Study the flowchart and write a paragraph on how candlesticks are made. ফ্লোচার্টটা পড়ো এবং কেমনভাবে মোমবাতি বানানো হয় সেটা নিয়ে একটা প্যারাগ্রাফ লেখো। পয়েন্টস: বাইং ওয়াক্স ফ্রম দি মার্কেট, বাজার থেকে মোম কেনা হয়। মেল্টিং ওয়াক্স, মোম গলানো হয়। পুটিং স্ট্রিং ইন ডাইস, ছাঁচের মধ্যে সুতো বা দড়ি দিয়ে দেওয়া হয়। পোরিং দি ওয়াক্স ইনটু দ্য ডাইস, ছাঁচের মধ্যে মোমটা ঢালা হয়। কুলিং দি ওয়াক্স ফর সাম টাইম, কিছু সময় ধরে মোমটাকে ঠান্ডা করা হয়। ব্রিঙ্গিং আউট দি ক্যান্ডেলস্টিক্স ফ্রম দি ডাইস, ছাঁচ থেকে মোমবাতিগুলো বের করে আনা হয়। ক্যান্ডেলস্টিক্স রেডি ফর ইউজ, মোমবাতি ব্যবহারের জন্য প্রস্তুত হয়। আমি প্রসেসিংটা পড়ছি। প্রসেস অফ মেকিং ক্যান্ডেলস্টিক্স, মোমবাতি বানানোর পদ্ধতি। অর প্রিপারেশন অফ ক্যান্ডেলস্টিক্স, মোমবাতির প্রস্তুতি। এই দুটো নামের মধ্যে যে কোনো একটি নাম নিতে হবে। ক্যান্ডেলস্টিক্স আর ইউজড ইন ডিফারেন্ট পারপাজেস, মোমবাতি ব্যবহার করা হয় বিভিন্ন উদ্দেশ্যে। দে আর ইউজড টু লাইট অ্যাট দি টাইম অফ লোডশেডিং, তাদেরকে ব্যবহার করা হয় লোডশেডিংয়ের সময়ে। টু ওয়ার্শিপ গড, গডের পুজো করতে। অ্যান্ড টু সেলিব্রেট বার্থডে, এবং জন্মদিন উদযাপন করতে। দি প্রিপারেশন অফ ক্যান্ডেলস্টিক্স ইজ অ্যান ইজি টাস্ক, মোমবাতি প্রস্তুতটা হয় একটি সহজ কাজ। এ ফিউ স্টেপস আর ফলোড, অল্প কিছু ধাপকে অনুসরণ করা হয়। টু প্রিপেয়ার দি ক্যান্ডেলস্টিক্স অ্যাট হোম, বাড়িতে মোমবাতি প্রস্তুত করতে। অ্যাট ফার্স্ট সাম ওয়াক্স ইজ বট ফ্রম দি মার্কেট, সর্বপ্রথম কিছুটা মোম কিনে আনা হয় বাজার থেকে। নেক্সট দি ওয়াক্স ইজ মেল্টেড ইন স্লো ফায়ার, পরে মোমটাকে গলানো হয় হালকা আগুনে। দেন স্ট্রিংস আর পুট ইন ডাইস, তারপর দড়ি বা সুতোগুলোকে ছাঁচের মধ্যে দিয়ে দেওয়া হয়। আফটার দ্যাট দি হট ওয়াক্স ইজ পোর্ড ইনটু দ্য ডাইস, তারপর গরম মোম ঢেলে দেওয়া হয় ছাঁচের মধ্যে। নাও ইট ইজ কেপ্ট ফর সাম টাইম টু কুল, এখন এটাকে রেখে দেওয়া হয় কিছু সময় ধরে ঠান্ডা করতে। দেন আফটার কুলিং কমপ্লিটলি, তারপর সম্পূর্ণরূপে ঠান্ডা হওয়ার পরে দি ক্যান্ডেলস্টিক্স আর ব্রট আউট ফ্রম দি ডাইস, মোমবাতিগুলোকে ছাঁচ থেকে বের করে আনা হয়। অ্যাট লাস্ট, অবশেষে দি ক্যান্ডেলস্টিক্স আর রেডি ফর ইউজ, মোমবাতিগুলো ব্যবহারের জন্য প্রস্তুত হয়।